হ্যালো এভরিওয়ান, আজকে আমি ব্রকলি আর মাশরুম দিয়ে একটা স্যুপ বানাচ্ছি। আমি সেটাই শেয়ার করছি। তো রসুন লাগবে, মাশরুম কুচিয়ে রেখেছি। রসুনও ভীষণ ছোটো 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 করে কুচাতে হবে, মাশরুমও তাই আর ব্রকলিও সব ছোটো ছোটো করে চপ করতে হবে। আর লাগবে অলিভ অয়েল, ব্ল্যাক পেপার, নুন আর কর্নফ্লাওয়ার। তো প্রথমে আমি গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার আমি 2 চামচ মতন অলিভ অয়েল দেব। দু চামচ অলিভ অয়েল দিলাম। গ্যাসটাকে একটু হাই করে দিলাম। একটু গরম হলে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটার একটু কাঁচা ভাব চলে গেলে তারপরে সবজিগুলো দিতে হবে। কাঁচা ভাব চলে গেছে। এবার আমি ব্রকলিটা দিয়ে দিচ্ছি। মাশরুমটাও দিয়ে দিচ্ছি। থোড়া অল্প লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটা দিচ্ছি। আর এই বড়টা একটু পরে দেব, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। এবার এটাকে মিডিয়াম আঁচে রেখে একটু ভাজতে হবে। আর আমি এখনই নুনটা দিয়ে দেবো, যার যেমন স্বাদ অনুসারে নুনটা দেবে। নুনটা দিলে এখানে জলটা ছেড়ে দেবে। ब्रोकली और मशरूम सूप बना रही हूँ। जिसको बंगाली समझ में नहीं आ रहा है, इसको मैं थोड़ा बता देती हूँ। ब्रोकली और मशरूम का सूप बना रही हूँ। 2 चम्मच ऑलिव ऑयल लेके लहसुन चॉप करके रखे थे। लहसुन थोड़ा सा फ्राई करके उसके बाद मशरूम और ब्रोकली डाल दी। अब ये देख लीजिए, थोड़ा सा अभी पानी छोड़ दिया है। ऐसे ही मैं थोड़ी देर छोड़ दूंगी इसको, जब तक पानी ना सूख जाए। একটু জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে রাখবো। এখন দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো। স্বাদ অনুসার যে যেরকম খেতে ভালোবাসে সেরকম দেবে। আমি 1 চামচ মতন দিলাম। আর এটা হতে হতে এইখানে যে কর্নফ্লাওয়ারটা আছে এটাকে একটু ভালো করে পেস্ট করে নিতে হবে। ভালো করে এটা গুলে নিতে হবে, নাহলে এটা গুলিয়ে রেখে দিলাম।
আর এটা হয়ে গেছে। এইবার যে ঘরে যতটা স্যুপ যার লাগবে সেই হিসাবে সে জলটা দেবে। এবার যতটা জল দেবে তার থেকে 1 বাটি বেশি দেবে। আমার এখানে 4 বাটি স্যুপ লাগবে, তো আমি 5 বাটি জল দেব। 1 2 3 4 5 বাটি জল এর জন্য দিলাম। এবার গ্যাসটা হাই করে দিলাম। 5 বাটি এর জন্য দিলাম যে 1 বাটি জল শুকিয়ে ফেলতে হবে, ততক্ষণ এটা ফুটবে। সরি এটা ফুটুক, ভালো করে ফুটে যাক। তারপরে ফুটে যাওয়ার পরে এটা কর্নফ্লাওয়ারটা দেবো। এখানে কর্নফ্লাওয়ারটা গুলে রাখা আছে, কর্নফ্লাওয়ারটা দেবো। এটা এখন 1 বাটি পুরো জল শুকোতে হবে। প্রায় 7 থেকে 10 মিনিট মতন আমি মিডিয়াম আছে এটা ফুটিয়েছি, আমার হয়ে গেছে এটা। তো এইবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। আর একটু কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু স্লো করে দেবেন, আঁচটা গাঢ় হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো এখন আর বেশিক্ষণ করতে হবে না, 1 মিনিট মতন একটু রাখলেই হয়ে যাবে। এই সময় গ্যাসটা একটু লো রাখতে হবে। হয়ে গেছে, এই দেখুন স্যুপ রেডি, মাশরুম আর ব্রকলির স্যুপ রেডি। কেমন হয়েছে একটু সবাই জানাবেন প্লিজ। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।